গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো জানাবে। অভিষেক ব্লকে তোমাদের স্বাগত। আজকে একটা জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে মুখোশ। ছেলের স্কুলে করতে দিয়েছে প্রজেক্টে। প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি, এখন হঠাৎ মনে পড়লো, ওই জন্য ভিডিওটা করছি। দেখো, তার জন্য আমাদের পিচবোর্ড আনতে হয়েছে। ভুরুটা ভুল লাগিয়ে ফেলেছিল, আবার ভুরুটা লাগানো হচ্ছে। দেখো, কপালের টিপটা লাগাও। টিপটা মাঝখানে যাবে। ছোট তোকে কি বলে ডাকে? তোকে না তাহলে কি হবে? ছোট তোকে কি হবে তাহলে? এটা কি? সে কাগজগুলো কাটা হয়ে গেছে, এগুলো সেট আপ হবে এই মাথার দিকে। এখানে দুটো, এখানে একটা, আর এদিকে দুটো সেট আপ হবে। আর এইগুলো সেট আপ হবে তোমার এখানে, এখানে একটা, এখানে, এইখানে। এটাও সেম যাবে, সেট আপ হবে এরকম এরকম ভাবে সেট আপ হবে। দেখো, এবার মোটামুটি মুখোশটা সেট আপ করলে মুখোশটা রেডি হয়ে যাবে। তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টসে জানাবে আমাকে। ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে। গুড নাইট। কার্টুন আনতে হয়েছে, যে দোকান থেকে এই পেপার আনতে গেছিলাম তাদের কাছ থেকেই কার্টুন চেয়ে এনেছি। সেই কার্টুনটাকে ফার্স্টে কাটতে হয়েছে। একটা কালো আর্ট পেপার কেটে সে মুখোশটাকে বানানো হয়েছে। এখন মোটামুটি সব সেট আপ করেছি। পেন দিয়ে ফার্স্টে এঁকে নিয়েছি। আঁকার পর কালো আর্ট পেপারটাকে, বোর্ডটাকে কাটার পর বোর্ডের উপর কালো আর্ট পেপারটা আটা দিয়ে আটকে দিয়েছি। তারপর যথারীতি চোখের শেপ দেওয়া হয়েছে, ভুরুর শেপ দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে ভুরু, দুদিকে ভুরু, আর চোখের শেপ, নাক, ঠোঁট। এবার যে উপরে যে টিপটা করেছে, টিপের একটা ডিজাইন ছোট্ট করে কাটছি, সেটাকে ওর ভেতরে দেওয়া হবে। আর আপাতত মোটামুটি ফিনিশের পর্যায়ে, শুধু ভুরুর এগুলো লাগাতে হবে সেটিং করে। নেক্সট ভিডিও তোমরা সাথে থাকো। আগে এটা কেটে নিই, কপারেটিভ এরিয়াটা, তারপর তোমাদের দেখাচ্ছি। সেট আপ হয়ে গেলে মোটামুটি দেখতে সুন্দরই লাগবে মনে হচ্ছে। জানি না তোমাদের কাছে কেমন কি লাগবে। ঠিক আছে, তোমরা সাথে থাকো, করতে থাকি। ফ্রেন্ডস, দেখো মুখোশটা সব কাগজপত্র লাগানো হয়ে গেছে। তোমরা কমেন্টসে জানাবে কেমন হয়েছে। গুড নাইট ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে অভিষেকের ব্লগে কথা হবে। গুড নাইট।